কি হয়েছে ঘটনাটা? ঘটনা হয়েছে, আমরা কিছুদিন আগে এটা প্রতি বছর আমরা ফসল টসল করি, এটার উপর আমাদের জীবন জীবিকা নির্ভরশীল। কিন্তু লক্ষ্মী পূজার দিন থেকে আমার সন্দেহ, পরের দিন থেকে দেখি গাছ একটা একটা করে মরতেছে। এর মধ্যে লক্ষ্য করে দেখলাম যে এখানে কিছু আমি ইউজ করি যে ওষুধগুলা জমিনের মধ্যে, গাছ পচার ওষুধ, মাটি পচার ওষুধ, এখানে আমার যে লাউ ক্ষেতটার মধ্যে আছে গাছের গোড়া পচার ওষুধ দিছে। এটা বিএলডাব্লিউ দিয়ে আমি চেক আপ করাইছি, দেখলাম যে বিএলডাব্লিউ করতে কইছে যে এখানে কী কই গোড়া পচা ওষুধ দিছে। তো বিষয়টি হচ্ছে এখানে কে বা খারাপ করলো এটা তো আমি আর দেখছি না, করতে পারতাম না। সম্ভবত লক্ষ্মী পূজার দিনই করছে কাজটা, এবং কিছু লাউ চুরি হয়েছে। তো বিষয়টি হচ্ছে আমার মনে হয় এমনি তো কোনো সত্যতা আমি আমার মনে হয় না, মানে কোনোদিন ভাবছিও না। কিন্তু একটা বিষয় আমার ধারণা যে বিভিন্নভাবে একটা চক্রান্ত, যেটা আমি একদিকে যেমন কমিউনিস্ট পার্টি করি, বিরোধী হিসাবে কাজ করি, সেই হিসেবে আমার মনে হয় একটা চক্রান্তমূলকভাবে একটা কাজটা করতে পারে, বা এখানে কিছু দুষ্কৃতিকারী আছে আমার মনে হয় আর কি, তারই মনে হয় এই কাজটা করছে। আমার খুব সম্ভবত ধারণা আর কি, বিরোধী হিসেবে যে কাজটা করি এটার থেকে মনে হয় আমাদের সচেতন একটু বাড়ছে। হরিচরণ নম দাস। আপনার নাম? হরিচরণ নম দাস। এই জায়গার নাম? উত্তর কৃষ্ণপুর, সচেতন দাসপাড়া। আপনার কি কি ক্ষেত নষ্ট হয়েছে? ওই তো দেখতেছেন লাউ, কত টাকার প্রায় মতো যেন হইব? আধা কানি মতন আছে, প্রায় 1,00,000-2,00,000 মতন ক্ষতি হইব সব মিলে। তো এক এইমাত্র ধরা হয়েছে। গত বছর আমি লাউ বেচি 40টা থেকে 50টা, এর আগের বছর বেচি 50টা লাউ। আজকে কখনো যদি লক্ষ্য করেন দেখবেন 70-80 লাউ আছে গাছের মধ্যে, কখনো থাকবেন। এক্ষণে আপনি কি পদক্ষেপ নেবেন? পদক্ষেপ বলতে এখানে তো কোনো কিছু করুন যে এখানে দেখা যাক একটা, আমি এফআইআর একটা করোনার চিন্তা ভাবনা আছে, তার মধ্যে একটা এফআইআর করুন, বা এগ্রিকালচারের কাছে আমি যোগাযোগ করুন, এসে যাবো, তারা কী পদক্ষেপ নেয় তার উপর আমার নির্ভরশীল, তারা কী করে। আমি কিছু আর্থিক সাহায্য লাগে আমি আবেদন করুন, দেখা যাক মানে দপ্তরে কী করে আগামী দিন আমাদের।